নমস্কার, সকল দর্শকদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হলো দর্শকদেরকে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া, যাহা রোগ নিরাময়ের ক্ষেত্রে বর্তমান সময়ে বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। দর্শকদেরকে অনুরোধ করছি যে আপনারা যেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, কারণ এই চ্যানেলে হোমিও ঔষধ পরিচয়ের নামে প্লেলিস্টে দেওয়া ভিডিওগুলির মাধ্যমে আমি প্রসিদ্ধ হোমিও ঔষধ সমূহের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটিতে যে হোমিও ঔষধটি নিয়ে আলোচনা করব সেটি হলো কোনাইটাম নেপালাস। আমাদের মনে রাখা উচিত হোমিও ঔষধ নির্বাচনে রোগীর মানসিক লক্ষণসমূহ খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন প্রধান লক্ষণসমূহ থেকে প্রথমে মানসিক লক্ষণসমূহ নিয়ে আলোচনা করা যাক। অ্যাকোনাইট রোগীর মুখ্য মানসিক লক্ষণসমূহ হলো মৃত্যু ভয় ও অস্থিরতা, এবং ইহার মূলে যে কারণটি থাকে তা হলো ভীরুতা। রোগী স্বভাবতই অত্যন্ত ভীরুভাবাপন্ন হয়ে থাকে। অন্যান্য প্রধান লক্ষণসমূহ যেমন আকস্মিকতা ও ভীষণতা। হঠাৎ এবং অতি প্রবলভাবে বা ভীষণভাবে রোগাক্রান্ত হয়ে পড়েছে এমন অবস্থায় অ্যাকোনাইটকে ব্যবহার করা যেতে পারে। শুষ্ক ঠান্ডা বাতাস লাগার কারণে জ্বর কিংবা ভয় পেয়ে জ্বর, প্রবল তৃষ্ণা ও অস্থিরতা সহ জ্বর, অস্ত্রোপচার বা সার্জারির পর জ্বর বা শীতকালে ঠান্ডা লেগে জ্বর হলে অ্যাকোনাইট হোমিও ঔষধটিকে প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যেতে পারে। অন্যান্য লক্ষণসমূহ যেমন প্রবল পিপাসা ও জ্বালা, দেহের ভেতরটা যেন জ্বলে যাচ্ছে এরূপ অনুভূতি রোগীর হয়ে থাকে। রোগী আবৃত থাকতে চায় না। হৃষ্টপুষ্ট বলিষ্ঠ রক্তপ্রধান ব্যক্তিদের জন্য যে কোনো তরুণ রোগে অন্যান্য লক্ষণের উপর ভিত্তি করে এই হোমিও ঔষধটিকে ব্যবহার করা যেতে পারে। প্রচণ্ড শীতে বা প্রচণ্ড গরমে রোগে আক্রান্ত হলেও ইহাকে ব্যবহার করা যেতে পারে। হঠাৎ ভয় পেয়ে যে কোনো রোগের প্রথম অবস্থায় ইহা ফলপ্রদ। সদ্যজাত শিশুর দম বন্ধ হয়ে গেলে বা প্রস্রাব না হলে এই ঔষধ প্রয়োগ করলে সুফল পাওয়া যেতে পারে ইত্যাদি। এবং এইসব লক্ষণসমূহের সাথে সাথে যদি পূর্বের আলোচ্য মানসিক ও শারীরিক লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায়, তাহলে রোগে অ্যাকোনাইট ঔষধকে প্রয়োগ করে ভালো ফল অবশ্যই পাওয়া যেতে পারে। আশা করছি যে আপনারা ভিডিওটির বিষয়বস্তু বুঝতে পেরেছেন। আর অবশ্যই কোনো ঔষধ প্রয়োগ করার পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিশ্চয়ই নিতে হবে। হোমিও ঔষধের ব্যবহার এবং হোমিও চিকিৎসা পদ্ধতিকে ভালোভাবে চিনতে আর জানতে হলে হোমিও জগতের সর্বশ্রেষ্ঠ এবং খুবই লোকপ্রিয় 4টি বইয়ের অধ্যয়ন করাটা খুবই প্রয়োজন। আমি মনে করি যে এই বইসমূহ আপনাদেরকে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধানের ক্ষেত্রে সারা জীবন আপনাদের পথ প্রদর্শক হয়ে থাকবে। বই 4টি হলো ম্যাটেরিয়া মেডিকা, অর্গানন অফ হোমিও মেডিসিনস, হোমিও রেপার্টারি এবং অ্যালেন্স কি নোটস, যা আপনার পছন্দের ভাষা অনুযায়ী বইসমূহের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী লিঙ্কে ক্লিক করে বইগুলোকে কিনতে পারেন। আরেকটি কথা আমি বলতে চাইছি যে যদি আপনারা ভিডিওটির থেকে উপকৃত হচ্ছেন বা নতুন কিছু জানতে পারছেন এবং নতুন ভিডিওসমূহ চ্যানেলে আপলোড করার সাথে সাথে ভিডিওগুলিকে দেখতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।